আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 6 এর প্রথম অধ্যায় সংখ্যাকে জানো এর এক্সারসাইজ 1.2 এর ডাকের অঙ্কগুলি। প্রথম প্রশ্নটা হলো, তোমাদের গ্রামে 4 দিন ব্যাপী সার্কাস হয়েছে। 4 দিনে যথাক্রমে 1094, 1812, 2020 এবং 2751টি টিকিট বিক্রি হয়েছে। 4 দিনে বিক্রিত মোট টিকিটের সংখ্যা কত? যেহেতু মোট টিকিটের সংখ্যা বলা হয়েছে, সুতরাং আমাদেরকে যোগ করতে হবে। এমনিতে দেখা যায় প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছে 1094টি, তারপর দ্বিতীয় দিনে যতটাই বিক্রি হবে আগেরটার চাইতে বাড়বে, তৃতীয় দিনে আরও বাড়বে, চতুর্থ দিনে আরও বাড়বে। সুতরাং 4 দিনের মোট টিকিট বের করতে হলে আমাদেরকে কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে আমাদের উত্তরটা চলে আসবে। কত হলো? 4 আর 2 6, 6 আর 1 7, এখানে কত? 9 আর 1 10, 10 আর 5 15, 15 আর 5 20, 20 এর কত? 0 হাতের 2, 8, 8 আর দিয়ে 10, 10 আর 7 17, 17 আর 7 হাতে 1, 1 হলে কত? 2 আর 1 3, 4 5 6 7। তাহলে 4 দিনে বিক্রিত মোট টিকিটের সংখ্যাটা কত হবে? 7760টি। আনসার। 2 নম্বর প্রশ্ন, ত্রিপুরা ক্রিকেটার অনিমেষ রঞ্জি ট্রফি ম্যাচে মোট 6980 রান করেছে। রঞ্জি ট্রফিতে 10,000 রান করতে অনিমেষকে আরও কত রান করতে হবে? যেহেতু অনিমেষকে 10,000 রান করতে হবে, কিন্তু তার রানটা 10,000 থেকে কম রয়েছে, 6980 রান। সেই রান থেকে 10,000 রানে পৌঁছাতে গেলে যে রানটা প্রয়োজন সেটাকে এই 10,000 থেকে 6980কে বিয়োগ করলেই বের হয়ে যাবে। তো প্রথম মোট রানটা কত? মোট রান 10,000। অনিমেষের করা রান 6980। এখন 10,000 থেকে 6980কে বিয়োগ করলে যে রানটা আসবে এই রানটাই অনিমেষকে করতে হবে। কত? 0 থেকে 0 গেলে 0। যেহেতু উপরটা ছোটো, তখন কী করতে হবে? এখান থেকে 1 নিতে হবে। এখান থেকে 1 নিয়ে লেখানো হবে 10, এখান থেকে এখানে 1 নিয়ে লেখানো হবে 9, আর এটা হবে 10, এটাও হবে 9। 10 থেকে 8 বিয়োগ করলে হবে 2, এখানে 9, 9 তে 9 গেলে 0, 9, 9 তে 3 গেলে 6 গেলে 3। সুতরাং অনিমেষকে আরও কত? 3020 রান করতে হবে। সুতরাং অনিমেষকে আরও 3020 রান করতে হবে। 3 নম্বর প্রশ্ন, একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 5,77,500টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী 3,48,700টি ভোট পেয়েছেন। বিজয়ী প্রার্থী কত ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন? যেহেতু বিজয়ী প্রার্থী 5,77,500টি ভোট পেয়েছে এবং সেই প্রার্থী যাকে হারিয়েছে, অর্থাৎ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী 3,48,700টি ভোট পেয়েছেন, সুতরাং বিজয়ী প্রার্থীর থেকে তার পরাজিত প্রার্থীর ভোটটাকে মাইনাস করলে যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটাই হবে বিজয়ী প্রার্থী যত ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে তার সংখ্যা। এখানে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 5,77,500টি ভোট, আর সে যাকে হারিয়েছে সে পেয়েছে কত? 3,48,700টি ভোট। তার মানে বিজয়ী প্রার্থী কত ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে এটা বের করতে হলে এখন আমার বিজয়ী তার ভোটটাতে বিজয়ী প্রার্থীদের ভোটটা রয়েছে, সেই ভোট থেকে যে হেরেছে
তার বুটটাকে বিয়োগ করলে উত্তরটা বের হয়ে যাবে। তো প্রথম লিখব বিজয়ী প্রার্থী প্রাপ্ত বুট। বিজয়ী প্রার্থীর প্রাপ্ত বুট 5,77,500টি। আর পরাজিত প্রার্থী প্রাপ্ত বুট, পরাজিত প্রার্থীর প্রাপ্ত ভোট 3,48,700টি। এখন বিজয়ী প্রার্থী প্রাপ্ত ভোট থেকে পরাজিত প্রার্থী প্রাপ্ত ভোটটা বিয়োগ করলে যে রেজাল্টটা আসবে, এই ভোটের ব্যবধানে বিজয়ী প্রার্থী বিজয়ী হয়েছেন। শূন্য শূন্য 5 থেকে 7 বিয়োগ হবে না, এখান থেকে 1 আনলে কত হবে? এখানে হবে 15 তো 7 গেলে 8, এখানে কত রইল? 6 থেকে তো 8 বিয়োগ হবে না, এখান থেকে 1 আনলে এখানে হবে 16 থেকে 8 গেলে 8, এখান থেকে 1 নিলে এখানে রইল 6 থেকে 4 গেলে 2, আর 5 থেকে 3 গেলে 2। তার মানে বিজয়ী প্রার্থী 2,28,800 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। সুতরাং বিজয়ী প্রার্থী 2,28,800 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। চার নম্বর প্রশ্ন, নিরুপমা বুক ডিপো জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে 2,85,891 টাকার বই বিক্রি করে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বিক্রি করে 4,578,000 টাকার বই। বইয়ের দোকানটি 2 সপ্তাহে মোট কত টাকার বই বিক্রি করেছে? দ্বিতীয় প্রশ্ন, কোন সপ্তাহে কত বেশি টাকার বই বিক্রি করেছে দোকানটি? প্রথম প্রশ্নের মধ্যে বলা হয়েছে প্রথম সপ্তাহে 2,85,891 টাকার বই বিক্রি করেছে এবং এই মাসের দ্বিতীয় সপ্তাহে বিক্রি করেছে 4,578,000 টাকার বই। প্রশ্নটা হলো 2 সপ্তাহে মোট কত টাকার বই বিক্রি করেছে। যেহেতু মোট বলা হয়েছে, সুতরাং আমার প্রথমে 2 সপ্তাহে যে বিক্রি হয়েছে টাকার পরিমাণটা তাদেরকে যোগ করতে হবে। প্রথম সপ্তাহে বই বিক্রি হয়েছে 2,85,891 টাকার। দ্বিতীয় সপ্তাহে বই বিক্রি হয়েছে 4,578,000 টাকা। যেহেতু 2 সপ্তাহে মোট বই বিক্রির কথা বলা হয়েছে, সুতরাং আমরা 2 সপ্তাহের যে বই বিক্রি হয়েছে তার টাকাগুলোকে যোগ করব। সুতরাং 2
সপ্তাহে মোট 8 × 9 সাথে যোগ করলে কত? 16 16 6 হাতে 1 8 আর 5 8 9 10 11 12 13 13 রেখে 14 14 4 হাতের 1 5 আর হাতে রেখে 6 8 4 আর 2 6 তার মানে 2 সপ্তাহে মোট 6,86,469 টাকার বই বিক্রি হয়েছে। এখন দ্বিতীয় প্রশ্নটা হলো, কোন সপ্তাহে বেশি টাকার বই বিক্রি করেছে দোকানটি? এমনি দেখা যায় প্রথম সপ্তাহে বই বিক্রি হয়েছে কত টাকার? মাত্র 2,85,891 টাকার। আর দ্বিতীয় সপ্তাহে বই বিক্রি হয়েছে 4 লক্ষ, প্রায় দ্বিগুণের সমান। তার মানে দ্বিতীয় সপ্তাহে বই বেশি বিক্রি হয়েছে। এখন বলা হয়েছে কত বেশি টাকার বই, যেহেতু কত বেশি বলা হয়েছে সুতরাং আমরা দ্বিতীয় সপ্তাহে বিক্রির টাকা থেকে প্রথম সপ্তাহে বিক্রির টাকাটাকে বিয়োগ করে দেব, বিয়োগ করলে উত্তরটা এসে যাবে। দ্বিতীয় সপ্তাহে বেশি টাকা বই বিক্রি হয়েছে। টাকার পরিমাণ হলো 4,578,- 2,85,891। 8 থেকে 1 বিয়োগ করলে কত? 7। 7 থেকে 9 বিয়োগ হয় না, এখান থেকে 1 আনলে কত হবে? 17। 17 থেকে 9 করে 9 10 11 12 13 14 15 16 17 কত? 8। এখানে রইল কত? এখান থেকে 1 চলে গেল, রইল 4। 4 থেকে 8 বিয়োগ হয় না, এখান থেকে 1 নিতে হবে। এখানে 10 10 থেকে 1 নিলে 10 10 থেকে 1 নিলে 14 14 থেকে 8 গেলে 6। এখান থেকে 1 নেওয়ার পর এখানে রইল কত? 9 9 থেকে 5 গেলে 4। এখান থেকে 1 নেওয়ার ফলে এখানে রইল কত? 9 9 থেকে 8 গেলে 1। এখান থেকে 1 নেওয়ার ফলে এখানে রইল 3 3 থেকে 2 গেলে 1। তার মানে 1,14,668 টাকার বই বেশি বিক্রি হয়েছে।